এটি ব্যাপকভাবে চিকিৎসা সম্প্রদায়ের জন্য এবং সমস্ত বাঙালিদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে ডা. সন্দীপ ঘোষ, বিশ্ববিখ্যাত অর্থোপেডিক সার্জন এবং একজন উচ্চস্তরের প্রশাসক যিনি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বহু মেডিকেল কলেজের সেরা অধ্যক্ষ হিসাবে কাজ করেছেন এবং সম্ভবত সরকার থেকেও তার মহৎ কর্মজীবনে অনেক মর্যাদাপূর্ণ খেতাব এবং প্রশংসায় ভূষিত হয়েছেন। যেহেতু বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলি এখন খবায় এবং এর দ্বারা তার অপরাধমূলক কর্মজীবনের জন্য তদন্ত করা হচ্ছে শুধুমাত্র রোগখর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার একটি জঘন্য মামলার পরে জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষের ব্যাপক প্রতিবাদের পরে সাধারণ মানুষের কাছ থেকে তিনি যে মহৎ কাজগুলি লুকিয়ে রাখতেন সেগুলি দেখে নেওয়া যাক। ১. সমস্ত সম্ভাব্য আকারে আর্থিক দুর্নীতি। ২. সমস্ত সম্ভাব্য উপায়ে সমস্ত স্তরের মেডিকেল ছাত্র এবং ডাক্তারদের নির্যাতন এবং র্যাগিং। ৩. নিছক মানসিক নির্যাতনের অধীনে মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করা। ৪. বিচ্যুতিপূর্ণ যৌন আচরণ এবং যৌন শোষণ এবং ট্রান্সলিঙ্গ হিজড়া লোকদের উপর শারীরিক নির্যাতন এবং নিষ্ঠুরতা। ৫. আন্তর্জাতিক অঙ্গ পাচার সহ সকল প্রকারের অনৈতিক অনুশীলন চালানো। বোধহয় এই তালিকার শেষ নেই। এটি একটি মেডিকেল কলেজের প্রিন্সিপালের মতো মহান চেয়ারে এমন একটি নিষ্ঠুর দৈত্যকে চাষ করা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সত্যিই অকল্পনীয়। আমাদের প্রশ্ন হল, গভর্নিং বডি এবং নিয়ন্ত্রক সংস্থা যেমন রাজ্য প্রশাসন, গোয়েন্দা, আর্থিক কর বিভাগ, মেডিকেল কাউন্সিল, পেশাদার সংস্থা, মেডিকেল অ্যাসোসিয়েশন কয়েক দশক ধরে যাতে এটি শেষ পর্যন্ত একটি ধর্ষণ এবং হত্যার পরিণতি হয় একজন লেডি ডাক্তার অন ডিউটি। উপরে উল্লিখিত যে কোনো অপরাধের বেনামি রিপোর্টিং এবং সঠিক তদন্তের জন্য পর্যাপ্ত নজরদারি এবং সুবিধা থাকলে এই ধরনের সামাজিক যোগদান করা কি সম্ভব হবে? কেন এই প্রতিষ্ঠানগুলি একই সময়ে এখন দায়িত্বপ্রাপ্ত হবে না? কেন সন্দীপের সাথে এদের সবাই শাস্তি পাবে না?